ফাইনালি গাইস, যেটা আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, তো সেটা আজকে হয়ে গেল। বাইক আর ভাই আমাদের মধ্যে নেই, মানে অলরেডি ভাই সেল হয়ে গেছে বাইক। তো এখানে দেখতে পাচ্ছ ভাই ক্যাশ অ্যামাউন্ট, বাইক অলরেডি ভাই সেল হয়ে গেছে, টাকা আমি অলরেডি অ্যাডভান্সে নিয়ে চলে এসেছি। আর লাস্ট বারের মতো ভাই বাইকটাকে দেখে নাও। আর আজকের এটা লাস্ট রাইড, গাড়িটা ফাইনালি সেল তো করেই দিয়েছি, আর মানে ডিল হয়ে যায় কাল রাতেই, আমি ইনস্ট্যান্ট ডিল করে ফেলেছি, আর কাল রাতেই ভাই অ্যাডভান্স বগেরা সব কিছু নিয়ে নিয়েছি। তো গাড়ি আমাকে এখন দিয়ে আসতে হবে, আর 1 ঘন্টা মতো হয়তো আমার কাছে গাড়িটা থাকবে। ভাই কালকে আমি সারা রাত ঘুমাইনি, ভোর 4টের দিকে ঘুমিয়েছি আর উঠেছি 7টার সময়, আর 7টা থেকে আমি আমার গাড়ি ভাই পুরো চালিয়ে বেড়াচ্ছি, মানে বুঝতে পারছো লাস্ট রাইড। আর মানে ব্লগ তো আমি বানাচ্ছি প্রায় 1টা থেকে থিঙ্ক আমি শুরু করেছি, বাট আমি সকাল 7টা থেকে ভাই আমার গাড়ি চালিয়ে বেড়াচ্ছি। আর বাস আজকের দিনটায় লাস্ট চালানো হচ্ছে, আর কোনোদিন আমি এই গাড়িটাকে আই থিঙ্ক দেখতেও পাবো না। জানি না এই গাড়িটা কে কিনবে, মানে অ্যাকচুয়ালি আমি গাড়িটা সেল করছি ভাই ডিলারের কাছে। তো এরপরে এই গাড়িটা কার কাছে যাবে কি যাবে না, আর কোনোদিন গাড়িটা দেখতে পারবো কিনা কিছুই জানি না। ভেবেছিলাম আমি ব্লগটাও বানাবো না, বাট ভাবলাম ঠিক আছে, ইউটিউবে এত কিছু মোমেন্টস আছে আমার এই গাড়িটা নিয়ে, তো লাস্ট টাইমের জন্য একটা লাস্ট রাইডও হয়ে যাক। আর তার জন্য আমি আজকে সব গ্রুপের সবাইকে ডেকে ফেলেছি। অ্যান্ড জয় আর ইডিয়েটাররা আজকে আমাদের সাথে আসতে পারেনি, কারণ জয় ভাই ওর পার্সোনাল কিছুটা কাজের জন্য গেছে, অ্যান্ড ইডিয়েটারও একটু বিজি আছে ওর কাজ নিয়ে। সো যাই হোক, আমরা 4জন বেরিয়েছি এই গাড়িটার সাথে। লাস্ট মোমেন্ট আমরা এই 4জন কাটাচ্ছি ভাই। অ্যান্ড গাইস, অনেকে আমাকে কমেন্ট করবে, এখন অনেক কিছু কমেন্ট করবে ভাই, আমার এখন লাইফে যা সিচুয়েশন চলছে আমি বুঝতে পারছি না কী করবো কি করবো না। আমি বাইক কিনবো আর একটা কি কিনবো না, অ্যান্ড মোটোব্লগ কন্টিনিউ করবো কি করবো না, এখনও কিছুই আমার কাছে অ্যান্সার নেই। সো বাস একটু নিজেকে একটু টাইম দিতে হবে। আর বাকি ভাই আমি এখন বাইকটা আমার কাছে নিয়ে, মানে বাইক তো অলরেডি সেল করেছি, বাট আমার কাছে এখনও বাইক রয়েছে আমার, তার জন্য হয়তো এখনও কিছু ফিল করতে পারছি না। কারণ ভাই এর আগেও বাইকটা আমার 2-3 দিনের জন্য গ্যারেজে এখন পড়েছিল ভাই, যখন আমি ঘরের বাইরে আমি বাইকটা দেখতে পারতাম না, তখন আমার সত্যি খুব খারাপ লাগতো। তো আমি বুঝতে পারছি গাড়িটা যখন পুরোপুরি, মানে আমার কাছে আর 1 ঘন্টার মতো গাড়িটা রয়েছে, এরপরে যখন আমি গাড়িটা ভাই দিয়ে চলে আসবো, তারপরে যখন আজ রাতে আমি গাড়িটা বাইরে দেখতে পারবো না, আর প্রত্যেকটা রাতে ওই গাড়ির মোমেন্টটা আমার মনে পড়বে, মানে দরজা খুললেই ভাই বাইরেই বারান্দাতে আমার গাড়িটা দেখতে পারতাম। সো ওই মোমেন্টটা আমার খুবই মনে পড়বে, যখন আমি গাড়িটাকে ভাই দেখতে পাবো না, মানে ঘর থেকে যখনই বেরোবো গাড়িটাকে আমি দেখতে পারবো না। অ্যান্ড ওই ফিলটা বুঝতে পারছি, ওই ফিলটা এখন আমি বুঝতে পারবো না ভাই, রাত্রেবেলা ঠিক ওই মোমেন্টেই আমি ওই ফিলটা খারাপ লাগবে। সো চলো গাইজ, অনেক ইমোশনাল ড্যামেজ মেরে দিয়েছি, অনেক ইমোশনাল কথা বাগেরা হয়ে গেছে। আর বাকি ভাই আমার ইমোশন আমি জানি না ভাই শো করতে পারি কি না ভাই, ইমোশনাল ড্যামেজ বলে আমার মানে ইমোশনাল জিনিসগুলো না অ্যাকচুয়ালি ভালো লাগে না ভাই, ভিডিওর ভিতরে আসে না আমার। আর জানি না আজকে হয়তো ইমোশনাল হচ্ছে কি হচ্ছে না জানি না, বাট যাই হোক অলওয়েজ আমি মুডেই থাকি। অ্যান্ড গাড়িটাকে লাস্ট টাইমের জন্য দেখে নাও। আর চলো বাকি এখন লাস্ট রাইড হয়ে যাক, মোটো ব্লগ একটু এনজয় করো তোমরা। আর ভাই আজকের দিনটা আমার কাছে লাস্ট থাকবে, তো এই গাড়িটাতে ভাই একটা লাস্ট উইলি তো মারবই আজকে, একটু হাতে হাতে একটুখানি প্রবলেম হবে, বাট একটা লাস্ট উইলি মারতে চাই আমি জানি তোমরা আমাকে অনেকে উল্টোপাল্টা বলবে, বাট এই হাত নিয়ে এখন উইলি মারা উচিত, বাট একটা ছোটো হলেও একটা উইলি মারবো ভাই। তো চলো বাকি কথা মোটো ব্লগে হচ্ছে, মোটো ব্লগে লাস্ট রাইডটা তোমরা এনজয় করো। সো গাইজ, এটাই লাস্ট রাইড, আর আজকের দিনটা ভালো করে তোমরা দেখে নাও বাইকটাকে ভাই, এরপরে আই থিঙ্ক হয়তো তোমরা মিস করবা। সো যাই হোক, কখনো কখনো নিজের ফেভারিট জিনিসগুলোকে হারাতে হয়। আমি ভেবেছিলাম কখনো আমি গাড়িটা সেল করবো না, যাই সিচুয়েশান আসুক, বাট ভাই এখন আমার সাথে যা ঘটছে আমার মনে হয় এই ডিসিশানটাই নেওয়া উচিত। তো কি আর করা যাবে ভাই, এখন কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ভাই আজকে ব্লগের মুড আসছে না ভাই, বাট তাও জবরদস্তি করছি এখানে, আর এত রোদ, আর তার মধ্যে আর বাইকটা ইচ্ছা চলে যাবে, মানে কি ভাই কী যে ব্লগ বানাবো ভাই কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি গাইজ। আর আজকে আমার ভয়েসেরও মানে টোন আসে না ভাই, এক্সাইটেড মোমেন্টটাই আসে না, কারণ বুঝতেই পারছো কী আর করা যাবে, মোমেন্ট আজকে আসবে না ভাই। আজকের ভয়েস একটু মুড অফ আই থিঙ্ক আসছে হয়তো, জানি না ভাই, একটু পরে আমার মুড চলেও আসতে হবে, আমার মুডের কোনো ঠিক নেই ভাই। আর এখানেও একটুখানি তোমরা ভালো করে ভিউ দেখে নাও ভাই, এরপরে আর দেখাতে পারবো না এই গাড়ি। সো আজকেই লাস্ট ভাই, ফিউল আপ করেও বা কী করবো, আমার তো গাড়ি এখনই চলে যাবে ভাই। সবে জাস্ট টায়ারটাকে চেঞ্জ করলাম, আর এই টায়ারটাকে লাগিয়ে এখনও সেরকম চালাইনি, টায়ারে এখনও গ্রিপ দেখো, মানে একদম নতুন টায়ারটাই ওঠেনি, যেটা নতুন টায়ারে থাকে ভাই, কিছু বলা নেই। ভাবলাম কত সুন্দর লিন মারবো, বাট এই টায়ার নিয়ে ফার্স্ট একটা লিন মারতে গিয়েই এরকম কিছু আমার সাথে হয়ে গেল। আর কি করা যাবে ভাই, বেকার লাগছে ভাই আমি আর এখন। আর বাকি এত মডিফিকেশান এত কিছু, মানে আরও বাকি ফুল মডিফাই করার, মানে র্যাপিং বাগেরারও প্ল্যান ছিল, বাট সব কিছু ক্যান্সেল ভাই। মানে সময়ের সাথে সাথে অনেক কিছু সিচুয়েশান চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশানের জন্য অনেক কিছু প্ল্যান চেঞ্জ হয়ে যায় ভাই। অনেক সময় প্ল্যান যেটা থাকে সেটা হয় না, সো কোনো ব্যাপার না ভাই, ওপরওয়ালা নিশ্চয়ই আমার জন্য বেটার কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। সো যা হয় ভালো হয়, এই মোটিভেশন নিয়ে ভাই আমি সবসময় চলি। আমি এখন লিন করা ছেড়েই দিয়েছি, আর বাট আগের দিনকার ওই লিনটা আমি অনেকদিন পর করলাম ওরকম লিন, আর করতে গিয়ে ভাই ফেল হয়ে গেলাম।
হয়তো আমি অনেকদিন লিন করি না বলে আমার রাইটের লেনটা একটু খারাপ হয়ে গেছে, আর সবারই রাইটের লেনটা একটু উইক থাকে। সো হয়তো আমার ওই জন্য ফেল হয়ে গেছে, কি আর করাবে। আর তার উপরে খোয়া বাগারা দেখে আমি একটু কনফিডেন্ট হারিয়ে ফেলেছি। বাট যাই হয়েছে, আমার হাতটার উপর দিয়ে বেশি কিছু হয়নি, এটাই আমার কপাল ভালো। কারণ ভাই অলরেডি আমার হাতের কন্ডিশন তো জানোই তোমরা, আর ওখানে যদি আরও বেশি কিছু হতো তাহলে ভাই আমার সিস্টেম বিগড়ে যেত ভাই। গাইজ এখানে আমরা প্রায় অনেকক্ষণ ধরে ভাই এখানে আড্ডা ফাড্ডা মারলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা তো এখানেই ভাই বসে বসে ভাই টাইম কেটে গেল। আর আমার গাড়িটা এখন V3 রাইডার একটুখানি সরিয়ে দিল, কারণ ভাই আমার বা হাতে ব্যথা, এখান থেকে পিছন দিকে আনতে গেলে ভাই হাতে লাগবে। সো গাইজ এখন আমরা এখান থেকে সবাই বেরোচ্ছি, এখন বাস ব্লগ শ্যুট করতে হতে এখন সবাই যাবে বাড়ির দিকে, অ্যান্ড আমিও যাবো সোজা বাড়ির দিকে। এরা 3জন তো ভাই একই রুটে যাবে, আর আমি তো ভাই যাবো ঘুমাতে। অ্যান্ড আমি একটা সামনে গিয়ে একটা ছোটো করে একটা উইলি মারবো ভাই, অনেকদিন উইলি মারি না গাইজ, তো একটা উইলি ফিল নিতে চাই ভাই। আমার এই লাস্ট বাইক, এত কিছু মডিফিকেশন করা ভাই, গাড়িটাকে ছাড়তে কেমন একটা লাগছে, বাট কিছু করার নেই ভাই এখন। ভাই সাব ওকে চলো ডান গাইস, একটা উইলির শখ মিটে দিচ্ছি, আর মারবো না ভাই, কারণ নাহলে হাতে একটু ব্যথা লাগতে পারে। মানে ল্যান্ডিংটা যদি আমার একটুখানি খারাপ হয়ে যায় ভাই, তাহলে আমার হাতে লেগে যাবে। সো বেশি দরকার নেই, আমার মা তো আমাকে বকবে ভাই, বাট ভাই গাড়িটা চলে যাচ্ছে আমার কাছে, লাস্ট ডে, একটা তো উইলি হওয়া দরকার। সো বাস একটা ইমোশন কাজ করে ভাই, কতদিন উইলি মারি না আমি, আর যেহেতু আমার হাত ভেঙে গেছে, তো যার কারণে হাতে এখন একটুখানি কমজোর, যার কারণে আমি উইলি মারতে পারি না। সো তাই জন্য একটা লাস্ট একটা উইলি মেরে দিলাম ভাই আমার এই গাড়িতে। সো গাইজ এখান থেকে এরা 3জনে চলে গেলো ভাই লেফট এদিক থেকে, হ্যাঁ আমি ভাই এদিক দিয়ে যাই সোজা বাড়ির দিকে। সো চলো গাইজ এখন বাড়ি গিয়ে ভাই মার রিয়াকশন ক্যাপচার করবো। মা এখনও জানে না ভাই আমার গাড়ি আমি বেচে দিয়েছি অলরেডি, মাকে আমি বলিনি ভাই, কাল রাতে আমি বাইকের ডিলটা করে এসেছি, অ্যান্ড আমি অ্যাডভান্সে টাকা নিয়ে চলে এসেছি। মা এখনও জানে না যে আমি বাইক সত্যিকারে সেল করে দিয়েছি। এখন মার কাছে গিয়ে ভাই ক্যাশ টাকা দেবো, আর মাকে বলবো যে গাড়ি বেচে দিয়ে চলে এসেছি, বাইক দিয়ে চলে এসেছি, অ্যান্ড নাও টাকা। সো তারপর দেখবো মার রিয়াকশানটা কী হয়, আমিও জানি না কীরকম রিয়াকশান দেবে ভাই। এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টের কাছাকাছি, এক্স্যাক্ট টাইমে আমি জানি না ভাই। সকাল 7টার সময় বেরিয়েছি, আর আমি সারাদিন জাস্ট গাড়ি চালিয়ে বেড়েছি। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি, জাস্ট জল খেয়েছি ভাই। অ্যান্ড কী বলবো ভাই, সারাদিনে খাওয়ার কোনো মানে খিদে আমার আজকে আসেও নি। সো চলো এখন সোজা বাড়ি যাই। আর ভাবছিলাম আমি গাড়িটাকে একবারে ডিলারের কাছে দিয়ে চলে যাবো, বাট ভাবলাম না, লাস্টবারের মতো মাকেও গাড়িটা একবার দেখিয়ে দিই। তোমরাও ভাই ভালো করে দেখে নাও গাড়িটাকে লাস্টবার ভাই। রিয়াকশান গাইস, কেন শুনতে পাইলে নাকি আমার কথা? শুনতে পেয়েছো নাকি আমার কথা? হাতে ব্যথা লাগলো, হাতটা পিছনে নিলাম তাই জন্য। শুনতে পেয়েছো নাকি আমার কথা? বাইরে তো আসো। হ্যাঁ বাইরে আসো, আরে আসো না। কেন? গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল আমি, তা বৌমা কি করে আনবো? বাইক বেচে দিয়েছি। ভালো করেছিস, এরকম খুব খুশি। খুশি ইয়ার কি না, এটা এটা বাইকেরই টাকা। ভালো করেছিস, আমি শুনে খুব, নাহলে এত টাকা পাবো কোথা থেকে? সত্যি খুশি হয়েছি। খুশির কি আছে তুই? হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ আমি খুশি হয়েছি। কেন কেন খুশি হয়েছো? একটার পর একটা বিপদ আসতেই আছে। সত্যি ভালো হয়েছে, আমি টাকা থেকে খুশি হয়নি, বাইক বেচে দিচ্ছি। সে তো আমি জানি, টাকাতে কোনো মতলব নেই, তাতে আমি খুব খুশি হয়েছি। আবার নতুন করে শুরু কর। সে তো টাকা দিয়েছি, পরে এবার নিয়ে নেবো, আলাদা ব্যাপার। সে আমার টাকা কোনো আসবে না, আমি নুন ভাত খাবো, তাও শান্তিতে খেতে চাই। ডেলি আর ভালো লাগে না বাবা, সত্যি আর ভালো লাগে না ডেলি। আর এই ডেলি নিত্য, এটা হচ্ছে নিত্য। গাড়ি বেচে দিয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে নাও, গাড়ির এখন যা পার্টস বাগেরা যা আছে সব এখন নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে। গাড়ির কাগজপত্র সব বের করে দাও, সব কিছু দাও। তুই রাস্তায় বেরোস না, আমার জীবনটা থাকে, মনটা থাকে এরম করে মনটা। কতক্ষণ ফিরবি? ভালো হয়েছে, গাড়ি বেচে দিছিস, ভালো হয়েছে, আমি সত্যি খুশি হয়েছি। আর দেখতে পাবো না গাড়ি এই বাড়িতে, আর কোথায় যাবে কার কাছে যাবে কেউ জানে না। শুট করলো না গাড়িটা, তো শুট করলো না। গাড়িটা লক্ষ্মী, গাড়িটার জন্য কত করি দেখিস না, ঠিক আছে ছাড়ো, এখন অত সেন্টি হয়ে লাভ নেই। কিন্তু গাড়িটার জন্য মনটা খারাপ হবে। আমি তো বলি না, আমি কখনো বলি না যে গাড়িটা খারাপ, কিন্তু শুট করছে না, গাড়িটা তো শুট করছে না, কিন্তু গাড়িটা ভালো। ওকে গাইস, করা যাবে, তোর মঙ্গল করুক, অন্য কিছু কর। টাটা বাই বাই, লাস্টের মতো গাড়িটাকে টাটা বাই বাই করে দাও। চলো গাইস, সেদিনকে নিয়ে আসলো না গাড়িটা, সেদিন নিয়ে আসলো, আর আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে গাড়ি। চলো এখন গাড়িটাকে দিয়ে চলে আসি ভাই। গাড়ি শ্বশুর বাড়ি গেছে, টাটা বাই বাই। শ্বশুর বাড়ি।
তো গাইজ এখন চলে এসেছি গ্যারেজে অ্যান্ড এখানে যা যা পার্টস আমার মডিফাই মাল ছিল সব কিছু এখন খোলা হচ্ছে, কারণ আমার ডিলারের সাথে ডিল হয়েছে, যা স্টক যা ছিল সব স্টক জিনিসগুলো গাড়ির সাথে দিতে হবে অ্যান্ড মডিফাই যা যা মাল আছে সব কিছু আমাকে নিয়ে রেখে দেবো, মানে ওগুলো আমার কাছেই থেকে যাবে। আর যা যা স্টক মাল ছিল হ্যান্ডেল বাগেরা সব কিছু আমি নিয়ে চলে এসেছি গ্যারেজে রেখে দিয়েছি। তো ওগুলো সব পরে ফিটিংস করে তারপরে ভাই ডিলারের কাছে গাড়ি এখান থেকে চলে যাবে ডিরেক্ট। আর বাস এখানে এখন সব কিছু খোলা হচ্ছে, সো খোলা হয়ে যাক ভাই। চলো ভাই এখন যাওয়া যাক বাড়ি, আর বাড়ি গিয়ে আমার ভাই ডকুমেন্টস বাগেরাগুলো সব নিয়ে আসতে হবে, মানে গাড়ির যত কাগজপত্র আছে সব কিছু এসে দিয়ে চলে যাবো, বাস আমার কাজ ডান। আর বাস লাস্ট বারের মতো গাড়িটা দেখে নাও, চলো বাই বাই, আমিও করে দিই ভাই বাই বাই। অ্যান্ড আর কবে ভাই দেখতে পারবো গাড়ি যাই না, বাকি তোমরা নাম্বার প্লেট একবার দেখে নাও, এই হলো নাম্বার প্লেট যেখানে দেখতে পারো ভাই, গাড়িটাকে ধরে নিও। অ্যান্ড চলো ভাই এখান থেকে বেরিয়ে যাই, বাড়ি যাই সোজা। ঠিক আছে, ওই যে তোমার ডকুমেন্টস দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, তো ভিডিও তো করে রাখতে হবে, প্রুফ রাখতে হবে না, ডকুমেন্টস দিয়ে যাচ্ছি, পরে যদি বলো যে না ডকুমেন্টস দিয়ে যাইনি, ওই দিয়ে গেলাম, ঠিক আছে? তো গাইজ এখন আমি নেক্সট ডে ভাই এখন আমি আসলাম গ্যারেজে এসে এই যে গাড়িটাকে লাস্টবার মানে কালকেও ভাই তোমাদেরকে মানে ব্লগে তো দেখালো লাস্টবার, তো আবার ভাই দেখাচ্ছে, যে দেখে নাও ভাই, মানে গাড়িটা এখন ডিলার নিয়ে আনি ভাই। তো চলো এখান থেকে এখন বাড়ি যাবো।